আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি একটা ছোট বাচ্চার ক্যানোলা করতে গেছি। এমনিতেই ছোট বাচ্চাদের ক্যানোলা করাটা অনেকটাই কষ্টকর, কারণ ছোট বাচ্চা বেন পাওয়া, তারপরে বাচ্চারা নাড়াচাড়া বেশি করে, অতিরিক্ত কান্নাকাটি করে, অনেক রিজন তো থাকেই। তার মধ্যে এই বাচ্চাটা হচ্ছে প্রিমেচিওর। তো একে তো প্রিমেচিওর, এই জন্য তো লবাত ফাইট হবে, এটা স্বাভাবিক। তো এরকম একটা সিচুয়েশন, তার মধ্যে তার স্কিন এতটা রাফ, মানে কি বলবো, আমাদের নর্মাল ছোট বাচ্চাদের যেরকম কমন স্কিন হয় তারটা এরকম না, অনেকটা রাফ স্কিন। আর এত ছোট ছোট পা, মানে ধরা যায় না এরকম সিচুয়েশন। তো এই অবস্থাতে একটা বাচ্চার ক্যানোলা করা 1.5 কেজি ওজন, অনেকটাই কষ্ট। তো তারপরও এই বাবুদার একটা ক্যানোলা করলাম। তো আমি অনেক আগে থেকে এভাবে ক্যানোলা করি, কিন্তু প্রায় বলতে আমি 3-4টা বাচ্চা পাইছি যে 800 গ্রাম, 700 গ্রাম, 1.5 কেজি, মানে জাস্ট এরকম কিছু বাচ্চাদের। ওই বাচ্চাদের না, মানে দেখলে অনেকটা মায়া লাগে যে তারা কি বাঁচবে, আদৌ কি বাঁচবে না। কারণ আমার একটা রুগী ছিল যার 2টা টুইন বেবি হয়েছিল। টুইন বেবিগুলা একদিন আমি ঢাকা মেডিকেলে রেফার দিয়েছিলাম, এনআইসিউতে রাখার পরে 3য় দিন মারা গেছিল। যেহেতু ছোট ছোট বাচ্চারা যার নাকি আপনার পূর্ণবয়স্ক হওয়ার আগেই পৃথিবীতে আসে, আসলে তাদের বাচ্চার নিশ্চয়তাটা একদম বলতে গেলে অনেকটা কম। তো অনেক কষ্ট লাগে। এই বাবুটাও তার মধ্যে একটা, তার যেমন ওজন কম, সেভাবে তার বয়স কম, তার মধ্যে তো আরো অনেক প্রবলেম ক্রাইটেরিয়া আছেই। তো খুব মায়া লাগতেছে বাবুটার জন্য। তো আমি ভাবলাম বাবুটার একটা ভিডিও করে রাখি, স্মৃতি হয়ে থাকবে যদি পরবর্তীতে আবার দেখার সুযোগ হয়। তো এই পারপাসেই বাবুটার আমি ক্যানোলা করা অবস্থায় বাবুটার একটা ভিডিও করলাম। তো দেখেন কি অবস্থা, এত ছোট, ধরে রাখতে পারতেছি না কেন লাগে করতেছি। তো বাবুটার বাবা অনেক কষ্ট পাচ্ছে, বাবুটার মা কান্না করতেছে, বাবুটার দাদি একটু শক্ত হয়ে বসে বলতেছে ম্যাডাম আপনি করেন, সমস্যা নেই। ওনার বাবা, মানে বাচ্চার যে বাবা, সে তো মানে কান্না অবস্থায়, কি বলবো, উনি কোনো রকম করে ধৈর্য সহকারে বসে আছে, সামনে থেকে দেখতে পারতেছে না, তারপরেও বসে আছে যে কি করতেছে আমার মেয়েটার সাথে, আমি দেখি। আসলে এরকম সিচুয়েশনটা না, যারা ফেস করে তারাই বলতে পারে যে তাদের কতটা কষ্ট লাগে। আমরা আসলে এরকম কিছু পেশেন্ট দেখি, তাদেরকে দেখলেও অনেকটা মায়া লাগে যে তারা কতটা অসহায় থাকে, চাইলেও কিছু করতে পারে না। এমনও যদি হয় যে আমি অনেক টাকার বিনিময়ে তাকে সেভ করে ফেলবো, বিষয়টা এমনও হয় না। সবটাই উপর আল্লাহর হাতে। সো আল্লাহ হাফেজ গাইস।